দেখো দিদিভাইদের গাড়িটা আবার ফেরত এসে গেছে। তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ খারাপ সময় চলছিল। গাড়িটার ওপর দিয়ে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটো গাড়ির সাথে, তো এই দিকটা পুরোটা ভেঙে গেছিলো, এটা পুরো একদম মুছতে গেছিলো। তো দেখো এখন ঠিক করে আজকে দিয়ে গেছে, ভালো দিনে আমরাও এসেছি, গাড়িও এসে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই প্রিয়স্মিতা ব্লগের নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে এসেছি দিদিভাইয়ের বাড়িতে, আর আজকে হচ্ছে পূর্ণিমা, তাই সকাল থেকে দিদিভাইকে খুঁজেই পাচ্ছি না। দিদিভাই কোথায়? কারণ দিদিভাই ঠাকুর করে ভীষণ ব্যস্ত, কারণ প্রত্যেক পূর্ণিমায় দিদিভাইদের বাড়িতে পুজো হয়, আর আজকেও সেই পূর্ণিমাই পড়েছে। তো দেখো আজকে এসে দেখি দিদিভাই এখানে অলরেডি পুজোর কাজ কিন্তু দিদিভাই হয়ে গেছে। আর কি করছিস দিদিভাই এখানে তুই? আচ্ছা, এখানে মানে চিনিটাই রেডি করা হবে, আর বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট, প্রায় কমপ্লিট হয়ে গেছে। বল, তা চলো এবার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। এখানে এসে বাদ বাকি কাজটা সন্দেশ অথবা মলাইদা করবে, কারণ ভিডিওতে দেখি সন্দেশ চিনি মাখে, তাই না বল? তো যাই হোক, আজকে সন্দেশ মানে সন্দেশের পিপির সাথে ভিডিও দেখছে টিভিতে উপরে, তো আজকে পিপি এসছে, তো সন্দেশ কোথাও যাবে না। চলো দিদিভাই একটু অনেক ফুল বাগান থেকে ঘুরে আসি ততক্ষণ, আর দিদিভাই একটু কাজটা সেরে নিক। হ্যাঁ, ফুল বাগানের অর্ধেক ফুল চলে এসছে, কারণ হচ্ছে যেহেতু পুজো হয়ে গেছে তাই ফুল দিদিভাই নিয়ে এসছে। গিয়ে দিদিভাই ভিডিও করে বলে যে প্রচুর ফুল, তাই দেখছি। তাও চলো একটু ঘুরে আসি। এই দেখো দিদিভাইয়ের গাছের সেই গোলাপ, শুধু বিয়ে বাড়ি পাচ্ছি না বলে গোলাপগুলো মিস হয়ে যাচ্ছে। আর কত ফুল ফুটেছে দেখো, এদিকে জবা ফুল সব কুড়ি হয়ে আছে, দিদিভাই সব তুলে নিয়েছে। আমি মানে আমাদের যেখানে থাকি মেমারিতে, তো সেখানে এরকম গাছেও মানে কি বলবো, তোমাদের দেখিয়েছি যে আগে আমি ফুল গাছ নিচ থেকে নিয়ে এসে ঠাকুরকে ফুল দিতাম, কিন্তু যেখানে ভাড়া থাকি সেখানে গাছ কেটে ফেলেছে, ঠিক আছে? তো গাছ কেটে ফেলার ফলে আর কিছু করার নেই। আমি তো বলতে পারি না যে গাছ কেটো না, ঠাকুরকে ফুল দেবো, ওদের দরকারে তারা কেটেছে, তো কেটে দেওয়ার জন্য আমি আর ঠাকুরকে ফুল দিতে পারি না। তাই এই ফুলগুলো দেখলে বেশ কষ্ট হচ্ছে যে ঠাকুরকে কত ফুল দিতাম, আর আমাদের বাড়িতে কত ফুল হয়ে আছে, আর তারা গাছটা কেটে দিয়েছে। তাই আমার ঠাকুর প্রসাদেই তুষ্ট হবে, সন্তুষ্ট। ঠিক আছে, কিছু করার নেই। তোমাদের দাদাভাই বলে যে থাক, ওরা গাছ কেটে ফেলেছে, তুমি আর কি করবে বলো, ঠাকুরকে বলে দিও ঠাকুর ফুল দিতে পারছি না, মনের ভক্তিতেই আসো। তো দেখো ফুলগুলো দেখলে খুব ভালো লাগে। আর বাড়ির এত কাছে এসেছি, কিন্তু আজকে আর মার কাছে যাইনি, কারণ দিদিভাইয়ের বাড়িতে দিদিভাই অনেক দিন ধরে বলে রেখেছে গরমের ছুটিতে আমাদের বাড়িতে আসবি, সন্দেশ বায়না করছে যে আমাদের বাড়িতে এসো, তো আজকে এলাম। আর সব থেকে বড় কথা দেখো দিদিভাইদের গাছে আম দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কত আম। আর এই জায়গাটা ফাঁকা ছিল না আগে, এখানে শুধু আম গাছ আর আম গাছে ভর্তি ছিল। হ্যাঁ, তো এই জায়গাটা কাটার পর কিছু কিছু আম গাছ আছে এখনো, এই আম হয়ে আছে। এদিকে সমস্ত গাছে মোটামুটি আমদার, আরও দেখে আসি ওইদিকে কোথাও আম আর হয়েছে নাকি এবছর। আম হয়েছে মানে ভরে গেছে, আর সব পড়ে পড়ে মাটিতে সব পড়ে যাচ্ছে ঝড়ে, পাখিও খেয়ে ফেলছে। এই দেখো কত আম পড়ে আছে, হয়তো আম সব পড়ে নষ্ট হচ্ছে, তাও গাছে অনেক আম আছে। আগে তো এই সবচেয়ে উঁচু গাছটাতে প্রচুর আম হতো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম, এখন ঘরের দিকে যাই, খাওয়া দাওয়া করি, তারপর বাদ বাকি সারাদিন কী করছি সবটা আবার শেয়ার করব। দেখো সকাল সকাল কত ঠান্ডা খাবার দাওয়া, পান্তা, তুই চুপ কর, ভেন্ডি ভাজা, ডালের বড়া, বেগুন ভাজা, এদিকে সন্দেশ। তুই কি খাবি? পান্তা খাবি? এনে 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 এনে, না না প্লিজ, ভেন্ডি খা, ভেন্ডি ভেন্ডি, আরে ডাল, বেশি পাকা। আমাকে কি বলেছে জানো, বলছে আমাদের বাড়িতে এসে এখন জ্বালাচ্ছে দোলনা চড়ছি বলে। ওরে বাবা,
বাবারি গাড়ি আসবে তো শোনো ওইদিক ফিরে ঠাকুর নমস্কার কর এদিক ফিরে এদিক ফিরে আসতে ভালো স্যার তুমি তো জীবনে আমাকে দেবে না কাউকে দিলা মানে মানুষ দেখো দিদিবাজার গাড়িটা আবার ফেরত এসে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ খারাপ সময় চলছিল গাড়িটার উপর দিয়ে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটো গাড়ির সাথে তো এই দিকটা পুরোটা ভেঙে গেছিলো এটা পুরো একদম পিছলে গেছিলো তো দেখো এখন ঠিক করে আজকে দিয়ে গেছে ভালো দিনে আমরা এসেছি গাড়িও এসে গেছে এখন গাড়িটা চকচক হয়ে গেছে নতুন হয়ে গেছে আবার তাই না এই দেখো এই দেখো আমাদের সন্দেশ কি বানানো হচ্ছিল আমরা এখন আমাদের টিভিতে ব্লগ দেখছি আমার পুরনো ইউটিউবে ব্লগ দেখছি রং খেলা তখন কয়টুকু ছিল সন্দেশ ঘড়িতে বাজে এখন 2টো সন্দেশ টিভি চালিয়ে নাচ শুরু করে দিয়েছে আর এখানে ও আর ওর পিপি খেলছিল তখন আমি স্নান করতে গেছিলাম আর আমি রেডি হয়েছি এখন কোথাও যাব না কটা ভিডিও শ্যুট করব বলে আর রেডি হয়ে গেছি কটা ভিডিও করে নেবো এর ফাঁক দিয়ে আর সন্দেশ জোরে গান চালিয়েছে তোমরা হয়তো আমার কথা কিছু শুনতেই পাবে না কারণ এত জোরে গান চালিয়ে রেখেছে কিছু করবো তোমার সাথে দেখা হচ্ছে দুপুরে দিদিভাই আমাদের জন্য কি রান্না করছে তখন তোমরা দেখাবো সাথে থাকো দিদিভাই খুব খিদে পেয়ে গেছে ভাত গোছাচ্ছিস তারপর কোথায় যাবি কড়াইতে কি বসানো ওরে তো দোকানের মতো হয়েছে আর কি আছে নিরামিষ নারায়ণ পুজো তো পনির আছে ইঁচড় আছে আর কি দরকার আবার আমও আছে শেষ পাতে চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই তোমাদেরকে বলেছিলাম দুপুরের মেনু দেখাবো তো দেখিয়ে দিলাম গরম গরম ফ্রাইড রাইস ইঁচড় তরকারি আর পনিরের তরকারি আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া শেষে আমাদের প্ল্যান আছে একটু কাছাকাছি ঘুরতে যাবো কারণ অনেকদিন পর দেখা সাথে আমার দিদিবাজার গাড়িও এসে গেছে তো ভাবছি একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি তোমাদের সাথে পুরো ব্লগটা তখন আবার শেয়ার করবো দেখতে থাকো দেখো ঘড়িতে বাজে ঠিক 4:45 সন্দেশের ঘড়ি তো 4:45 আর আমরা সবাই মিলে অনেক দিন পর ঘুরতে বেরিয়ে গেলাম তাই তো এইদিকে আছে মলাইদা ওইদিকে প্রদীপ এদিকে ছোট্ট সন্দেশ এদিকে সন্দেশের মা আর এইদিকে সন্দেশের মাসিমণি অনেকদিন পর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা পার্কে যাচ্ছি পার্কে যাচ্ছ এই কোথায় বলে দিলি আমি তো বলছিলাম না সবাইকে সারপ্রাইজ দিতাম সবাই জেনে গেল কি হবে তো রান্নাকে তুই ভালোবাস আমি দিতাম তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে আসলে কোথায় যাচ্ছি যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি সেটা সন্দেশ এখনো জানে না ঠিক আছে তো ওখানে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমার সাথে দেখা হবে কেন যাচ্ছি একটা পাশের জায়গাটার নাম জানি না পার্কে জানি তাহলে স্লিপ করতে ইচ্ছা ছিল আমার চলো অনেক দিন পর গুরু গুরু আমাকে একবার দে ওখানে কি দেখা হবে তোমরা চলে এসে কিন্তু আচ্ছা মলাইদা কিছু একটা বলবে আমরা যেখানেই যাচ্ছি না কেন যাই হোক ভিডিওতে আপডেট হবে কিন্তু এটা বলতে পারি প্রদীপ আর আমাদের সাথে মিশবে না কেন প্রদীপ তুমি মিশবে না নাকি তুমি প্রদীপ বলেছে আজকে আসার পর থেকে আমার সাথে দিদিভাইয়ের সাথে আর বুড়ার সাথে কম কথা বলবো ঠিক আছে
যখন ওপেন করবো? তুমি ব্লগার ভাই, আমি না, যখন তুমি ওপেন করবো তুমি করবে। তাহলে কিন্তু আমার ফোনটা আমার। তোমাদের বলেছিলাম সারপ্রাইজটা কি আছে। ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণের দিন, যেটা আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, ফাইনালি বলছি, কারণ আইফোন আমার হাতে এসে গেছে। আর এই স্বপ্ন পূরণটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। মোবাইল কেনার পর চলে গেলাম সোজা জুডিওতে ঘুরে ফিরে একটু শপিং করে তারপর সবাই মিলে বাড়ি চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। নতুন বন্ধুরা যারা এখনও ফেসবুক থেকে দেখছো ফলো করোনি, ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন দিনের নতুন ভিডিওর সাথে খুব জলদি দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।